কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কুমড়োর খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। এই যে আমি কিনে নিয়েছি কুমড়োটাকে আমি কেটে নিয়েছি। আর কুমড়োটা আমার খুবই ছোট ছিল, সেজন্য আমি ওর স্কিনটা খোসাটা ছাড়াইনি। আপনারা চাইলে একটু পাকা কুমড়ো নিতে পারেন। তো কুমড়োটাকে আমি এভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি আলুটাকেও আমি এই যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এই ছোট বাটিতে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে 2 থেকে 3 চামচ গোবিন্দভোগ চাল হবে। এই চালটা দিলে খুবই সুন্দর একটা সুগন্ধ হয়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটি কড়াই। আর কড়াইতে আমি কিছু শুকনো মশলা রোস্ট করব। দিয়ে দিয়েছি এখানে কিছু ধনে, 2টা এলাচ দিয়ে দিব, সামান্য একটু মৌরি, আর দেবো সামান্য একটু জিরে। দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো ভাজা করা হয়ে গেছে, এবার আমি মশলাটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, নামানো হয়ে গেছে। কড়াইতে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু তেল। এবার এর ভিতরে আমি সামান্য কিছু কাজু বাদাম ভাজা করে নেব। কাজু বাদামটা সামান্য একটু ভাজা হলো, এর ভিতরে আমি দিয়ে দিব অল্প একটু কিশমিশ দিলাম। কিশমিশটাও কাজুর সাথে একটু ভাজা করে নেব, সামান্য একটু ভাজা করে। এগুলোকে আমি নামিয়ে নেব অন্য পাত্রে। তো নামানো হয়ে গেছে। ওই তেলেতেই আমি দিয়ে দিলাম চালটাকে। তো চালটাকেও একটু সামান্য একটু ভাজা করব, খুব বেশি লাল করব না, সামান্য কালারটা চেঞ্জ হয়ে গেলে চালটাকে আমি নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার নামানো। কড়াইতে আবারও নিয়ে নিলাম তেল, এর ভিতরে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে একটু হালকা ভাজা করব। খুবই সিম্পল সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আলুটা একটু সামান্য একটু ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম। আলুর সাথে পেঁয়াজটাকেও সামান্য একটু ভাজবো। হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার ভিডিও ওয়াচ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 8 চামচ মতন আদা বাটা। আর আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন আমাকে বন্ধুরা। দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর একটা টমেটো কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। আবার আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেব। আর রঙের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিলাম ঝালের জন্য একটু লাল লঙ্কা গুঁড়ো। একটু ভাজা ভাজা করে নিলাম আবারও। এবারে তো আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলোকে। এবার সমস্ত জিনিসগুলোকে একসাথে কিছুক্ষণের জন্য ভাজা করব, নাড়াচাড়া করে। তো মেশানো হয়ে গেছে ভালো করে, সামান্য একটু কষানো হয়ে গেছে। এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না হতে রাখবো। তো 2-3 মিনিট হয়ে গেছে, দেখুন সবজিগুলো একটু নরম হয়ে এসেছে। একটু নাড়িয়ে দিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো যে চালটাকে ভাজা করে রেখেছিলাম, সেই চালটাকে দিয়ে দেবো। এই চালটা দেওয়াতে খুবই সুন্দর একটা সুগন্ধ আসে বন্ধুরা, অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। খুবই একটা অন্যরকম নতুন ধরনের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সাপোর্ট করবেন বন্ধুরা। এবার এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য একটু জল। খুব বেশি জল দেব না, কারণ তরকারিটা একটু শুকনো শুকনোই হবে, এই জন্য অল্প জল দিলাম। দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না আমার সবজিটা রান্না হয়ে যাচ্ছে। তো বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে আমি রান্নাটা করে নিলাম। তরকারিটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার চালটাকে একটু চেক করে নেব হয়েছে কি না।
চালটা আমার রান্না হয়ে গেছে, যতটা আমার দরকার ছিল। গোবিন্দভোগ চাল রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না, নরম হয়ে গেছে আমার চালটা। দিয়ে দিলাম এতে সামান্য একটু চিনি, আর দিলাম যে মশলাটা আমি ভাজা করেছিলাম সেটাকে পাউডার করে নিয়েছি, 1 চামচ মতন দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর লাস্টে আমি দিয়ে দিলাম যে কাজু বাদাম আর কিশমিশটাকে ভাজা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। একটু মিশিয়ে রান্না করে নেব। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা আমার